ভরা মৌসুমে চড়া চালের বাজার, কাজে আসছে না সরকারের নানা পদক্ষেপ। 15 দিনের ব্যবধানে নওগাঁয় কেজিতে 10 টাকা বেড়েছে চালের দাম। আরও জানাতে সেখান থেকে সহকর্মী একে সাজু যোগ দিচ্ছেন। এছাড়া যোগ দেবেন ঢাকা থেকে আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব। প্রথমেই চলে যেতে চাই সাজু, আপনার কাছে এই যে দাম বাড়ার কারণ একটু সহজভাবে জানতে চাই, আপনার কাছে কি কারণ? রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। দাম বাড়ার কারণ যদি সরাসরি আমি জানাতে চাই, তাহলে মিল মালিকরা বলছেন বাজারে ধানের সংকট এবং যে ধানগুলো রয়েছে সে বাজারে ধানের মূল্য বৃদ্ধি। এই কারণেই মিল মালিকরা বলছেন যে ধানের এই ভরা মৌসুমেও দাম নিয়ন্ত্রণে আসছে না। কেজিতে বেড়েছে 4 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এই নওগাঁর ইতিহাসে এটি সর্বোচ্চ বলা যেতে পারে, যে সর্বোচ্চ সঙ্গে এত ধানের দাম বা চালের দাম বৃদ্ধি পায়। এটির কারণ হিসেবে মিল মালিকরা বলছেন যে পর্যাপ্ত যে আমদানি, বিদেশ থেকে আমদানি, এই আমদানি করার পরেও ধানের চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না। কারণ যে আমদানি করা যে চাল, সেই চালের পর্তা হচ্ছে না, তো সেই চালেরও মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই চালের বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর আমরা কৃষকদের সঙ্গে কথা বলছি, কৃষকরা বলছেন যে ধান যে উৎপাদন খরচ বেড়েছে। এই উৎপাদন খরচ বাড়ার কারণে তারা এই উচ্চ মূল্যে ধান বিক্রি করার পরেও ধানের তারা লাভবান হতে পারছে না। সব মিলিয়ে বলা যেতে পারে যে চালের যে মূল্য বা ধানের মূল্য কমার সম্ভাবনা কিন্তু এবার কৃষক বা স্থানীয়রা, ব্যবসায়ীরা কেউই দেখছে না। আমরা যদি জানি আজকের বাজারটাও একটু যদি জানাতে চাই, যে আজকে বাজার কোন চাল কত দরে বিক্রি হচ্ছে, এটা আপনার কাটারি বিক্রি হচ্ছে আপনার 75 থেকে 76-80 টাকা, হাই কোয়ালিটি যেটা। আর আপনার স্বর্ণপাত বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, 49 বিক্রি হচ্ছে আপনার 60-62 টাকা। আর এই ছাড়া তো আর কোনো চাল নাই, তো বুঝতে পারিস। হ্যাঁ রেজওয়ান, আপনাকে জানাই মূল কারণটি বলছে ধানের সংকট বা মূল্য বৃদ্ধির কারণেই চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এমনটি নওগাঁর পরিস্থিতি চালের বাজারে। জি, একে সাজু, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম। আমরা একটু রাজধানীর খবর জেনে আসতে চাই। রাজধানীর চালের বাজারের খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর কৃষি মার্কেট চালের পাইকারি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। আসলে পরস্পরকে সবসময় দোষী করে থাকে সিন্ডিকেট, সংশ্লিষ্ট নানা ইস্যু আছে। আসলে মূল ইস্যুটা কোথায়, মানে আপনার পর্যবেক্ষণটা কি? চালের দাম কেন বাড়ে? প্রথমেই আপনাকে জানাতে চাই, আজকে রাজধানীর এই পাইকারি বাজারে যে চালগুলো বিক্রি হচ্ছে, মধ্যম মানের চাল যেটি BR-28, সেটি 58 থেকে 62 টাকা। এছাড়া পাইজাম চাল, সেটিও দেশি পাইজাম যেটি, সেটি 58 থেকে 60 টাকা, এবং ভারত থেকে আমদানি করা যে চালটি সেটি কিন্তু 55 টাকা। এছাড়া মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 82 টাকা, এবং নাজির শাল 72 থেকে 92 টাকা। এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে এই চালের দাম কিন্তু গতকালের তুলনায়ও কেজিতে প্রায় 2 টাকা করে বেড়েছে। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, আসলে সংকটটি কোথায়, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই। 2024-25 যে অর্থ বছর, সেই অর্থ বছরে কিন্তু বাংলাদেশের রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন হয়েছে, অর্থাৎ প্রায় 4,20,00,000 টন। পুরো বাংলাদেশের চাহিদার সাথে যদি আমরা সেটি তুলনা করি, মোট চাহিদা 3,70,000 বা 80,000 টন। তার বিপরীতে 4,00,000 প্রায় 20 লক্ষ টন উৎপাদন হওয়ার পরও এই সংকটটি কেন, সেটি যদি আপনি জানতে চান, আসলে এই সংকটটির মূল কারণ হচ্ছে বাজারে যে সরবরাহ পরিস্থিতি বা সরবরাহ ব্যবস্থাপনা বা সাপ্লাই চেইন যেটি, সেটিতেই কিন্তু মূল সমস্যা। কারণ হচ্ছে এই আরেকটি বিষয় আপনাকে দেখতে হবে, সেটি হচ্ছে সরকারের মজুদ পরিস্থিতি কি। সরকারের যে খাদ্য গুদাম, সেখানে কিন্তু প্রায় 9 লক্ষ টনের মতো চাল মজুদ রয়েছে, এবং সব ধরনের খাদ্যশস্য যদি বলি, চাল, ধান এবং গম মিলিয়ে প্রায় 12 লক্ষ টন মজুদ রয়েছে। সাধারণত এই মজুদটি কিন্তু 18 থেকে 20 লক্ষ টনের মতো থাকে, কিন্তু গতকাল পর্যন্ত যে তথ্য আমাদের হাতে আছে সেটি কিন্তু আমরা দেখছি 12 লক্ষ টনের মতো মজুদ আছে। এবং যেটি হয়েছে, সরকার এই মজুদটি বাড়ানোর জন্য বাজার থেকে ধান সংগ্রহ বা চাল সংগ্রহ করা শুরু করার ফলে যেটি হয়েছে, এই অন্য যে মিলগুলো রয়েছে সেখানেও কিন্তু এক ধরনের সংকট তৈরি হয়েছে। সবাই মিলে যখন আসলে বাজার থেকে এই ধান সংগ্রহ করা শুরু করেছে, সরকারি প্রকিউরমেন্ট এবং একই সাথে বেসরকারি মিল মালিক বা ব্যবসায়ী যারা আছেন, তারা যখন আসলে ধান সংগ্রহ করা শুরু করেছেন, এই চাহিদা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এই দামটি বেড়েছে এবং বাড়ছে। এই প্রকিউরমেন্ট
পদ্ধতিটি যদি বা ক্রয় পদ্ধতিটি যদি খুব ধীর গতিতে হতো, ধীরে ধীরে যদি এই সংগ্রহটা যদি করা যেত, তাহলে আসলে সরবরাহে একটি চাপ সেটি তৈরি হতো না এবং এই দামটি হতো না, কারণ উৎপাদন কিন্তু চাহিদার তুলনায় অনেক বেশি আছে। তো মূল কারণ যদি আপনি বলতে চান, এক কথায় বলতে হবে সেটি আসলে বাজারের যে ব্যবস্থাপনা বা সরবরাহ ব্যবস্থাপনা, সেই কারণেই কিন্তু এই দামটি বাড়ছে। অর্থাৎ সরবরাহ ব্যবস্থাপনায় সংকট রয়েছে এবং এখানেই আসলে সমন্বয়হীনতা আপনার কাছ থেকে শুনে যেটা বুঝলাম। ধন্যবাদ আপনাকে মোস্তফা মাহবুব বিস্তারিত জানানোর জন্য। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।